ইব্রাহিম আকাশ। আমি এই মুহূর্তে রয়েছি লালমোহন হসপিটালের ঠিক ভিতরে এবং বাহিরের যে হসপিটালের যে ব্যারিকেড আছে ব্যারিকেডের মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ধরনের মাটি রাখা হয়েছিল, এই মাটিগুলো আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে কাটা হয়েছিল। এটা ছিল এই হসপিটালের আওয়া যাওয়ার যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির মাঝখানের এখানে এমন ভাবে মাটি রাখা হয়েছে, ফলে এখানকার যে হসপিটালের যে অতি বৃষ্টিবাদল হলে যে পানি থাকে, পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, যার ফলে এই হসপিটালের চারপাশ পানিতে ভরে থাকে। এই হসপিটালের কর্তৃপক্ষকে কয়েকবার বলা হয়েছিল, এরপরে এর আগে যারা দায়িত্বে ছিল তাদেরকেও বলা হয়েছে, যারা এই খাল খননের এর আগেও মাসিক আইন শৃঙ্খলা মিটিং সবাই বলা হয়েছিল, এবং পানি উন্নয়নের যে কর্মকর্তা ছিল খাল খননের যিনি দায়িত্বে ছিলেন তাকেও কয়েকবার উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ বলা হয়েছিল যাতে এই মাটি সরিয়ে এখানে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করা হয়, কিন্তু তারা কোনো রকম তোয়াক্কা করে না। আমরা ভোলা জেলার যে পানি উন্নয়ন বোর্ডের যিনি সহকারী আছেন এবং হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছেন সবার কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই হসপিটালের যে চারপাশে যেই অতিরিক্ত মাটিগুলো রাখা হয়েছিল, এই মাটিগুলো দ্রুত সরিয়ে এখানের হসপিটালে যে অতিবৃষ্টি হলে যে পানিটা জমে থাকে, এই পানিটা যদি নিষ্কাশন হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের রোগ থেকে খুব সহজেই হসপিটালের আশেপাশে আসা রোগীগুলা ত্রাণ পাবে। হসপিটালের যদি রোগের সৃষ্টি হয় তাহলে মানুষ কিভাবে সুরক্ষা থাকবে? আমরা এমনটা এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত এই হসপিটালের যে চারপাশের যে খাল খননের যে অতিরিক্ত মাটিগুলো আছে এগুলো যদি সরিয়ে ফেলা হয়, হসপিটালের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা যদি সচল করা হয় তাহলে খুব দ্রুতই এখানকার যেই অতিরিক্ত পানি জমে থাকে সেটা নিষ্কাশন হবে। বর্তমানে হসপিটালের যে পরিচালক ছিলেন ডক্টর তৈবুর রহমান, উনি পদোন্নতি হয়ে ভোলা সদর হাসপাতালে বদলি হয়েছে। নতুন যিনি কর্মকর্তা আসবেন বা যিনি এখন দায়িত্বে আছেন তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি দ্রুত যাতে এই হসপিটালের চারপাশে যে অতিরিক্ত মাটিগুলো আছে সেগুলো সরিয়ে এখানকার ড্রেনে যাতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। সবার কাছে একটাই অনুরোধ করব যাতে হসপিটাল যাতে কোনো রুগী তৈরির কারখানা না হয়, হসপিটাল যাতে একটি রুগী আসলে যেন সেখানে সুস্থ হয় সেই ধরনের পদক্ষেপ রাখবেন। নতুন যিনি পরিচালক হবেন তার কাছে এই আহ্বান জানাচ্ছি, উপজেলা প্রশাসনের কাছে এবং এই যে খাল খননের যিনি দায়িত্বে ছিলেন তার কাছেও বিশেষ অনুরোধ করব এই অতিরিক্ত মাটিগুলো সরিয়ে ফেলে যাতে এখানে একটা সুন্দর স্বাভাবিক ভাবে পানি অতি বর্ষা হলে যাতে পানি নিষ্কাশন করা হয় সেই ব্যবস্থা করা হয়, তার উদারতা আহ্বান জানাচ্ছি।